আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি মকবুল চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ সিরাজগঞ্জের গণমানুষের নেতা, সিরাজগঞ্জের মাটি ও মানুষের নেতা, ঢাকার রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত মঞ্চে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যার হাত ধরেই রাজনীতির প্রথম পথ চালানো শুরু আমার সেই প্রিয় নেতা আমির ইসলাম খান আলিম, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই আমির ইসলাম খান আলিম ভাই উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সাইদুর রহমান বাচ্চু সহ আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন থানার নেতৃবৃন্দ আমার পাশে উপস্থিত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব মিলন হক রঞ্জু সহ সবাইকে জানাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম অভিনন্দন। প্রিয় ভাই আমার, আজকের এই জুলাই মাসে আমরা শপথ গ্রহণ করতে চাই যারা দীর্ঘ জুলাই আগস্ট মাসে শহীদ রফিক রঞ্জু এবং সুমনের হত্যা করেছে, শুধু হত্যাই করে নাই, তাদের শরীরে গুলি করে তারপরে তাদেরকে ধরে আবার জমা করে শরীরে রক্তাক্ত করে রক্ত বের করে দিয়েছে। আজকের এই জুলাই আগস্ট মাসে আমাদের শপথ হবে যারা এই সিরাজগঞ্জের রাজপথে রক্ত রঞ্জিত করেছে, আমাদের শরীরে রক্ত থাকা অবস্থায় এই সিরাজগঞ্জের অবস্থান করতে দিব না। এই হবে আমাদের জুলাই মাসের শপথ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।